वीरभूम से पश्चिम बर्धमान की ओर आ रही एक नाव यांत्रिक खराबी के कारण अजय नदी में फंस गई। आपको बता दें कि यह घटना पश्चिम बर्धमान के बगदीहा और वीरभूम के लबसन गांव के बीच अस्थायी पुल टूटने की वजह से हुई है, जिसके कारण लोग नाव के जरिए आना जाना कर रहे थे और यह नाव जामुड़िया के बगदीहा सिद्धपुर इलाके के घाट पर फंस गई। घटना की खबर मिलते ही इलाके में अफरा तफरी मच गई। सूत्रों से मिली जानकारी के अनुसार जामुड़िया थाना केंदा और चुरुलिया चौकी की पुलिस, जामुड़िया के बीडीओ, आसनसोल के एसडीओ विश्वजीत भट्टाचार्य, जामुड़िया ब्लॉक के टीएमसी उपाध्यक्ष दिनेश चक्रवर्ती और चिचुरिया पंचायत के उप प्रधान सोमनाथ चक्रवर्ती मौके पर पहुंचे। साथ ही सिविल डिफेंस और आपदा प्रबंधन की टीम को सूचना दी गई, जो लगभग 1 घंटे में मौके पर पहुंच गई। हालांकि तेज बहाव के कारण रेस्क्यू ऑपरेशन में कठिनाई आई, लेकिन बंगाल पुलिस की रेस्क्यू टीम के साथ मिलकर 4 घंटे की मशक्कत के बाद सिविल डिफेंस और पुलिस के संयुक्त प्रयास से नाव पर सवार सभी 16 यात्रियों को सुरक्षित बाहर निकाला गया। इस संबंध में दिनेश चक्रवर्ती तथा आसनसोल के एसडीओ विश्वजीत भट्टाचार्य ने अपनी बातें रखी। ওখানে কি জলের কি টানে ওই অসুবিধা কিছু হচ্ছে না? বোট হিলছে না তো? পাইপে ফেসে ফোনটা দিয়েছিলে কাজ সরে যাবে না তো? আচ্ছা, আপনি কি বোটের লোক? আচ্ছা, আপনারা কটার সময় বেরিয়েছিলেন? বেডুন দাইটা এইটা আসছিলেন কিন্তু কেন সাঁতার কাটে গেছি আমরা নবাসন থেকে এদিকে আসছিলেন মাঝে আমাদের নবস গত কয়েকদিন বৃষ্টি চলছিল, তারপর দেখা গেছে এখানে যে মাচা ছিল যোগাযোগের, সেই মাচা কিন্তু ভেঙে যায়, তারপরই নৌকা ঘাট শুরু হয়। তো এখন আজ দেখা যাচ্ছে যে রাত্রিতে যাত্রী পরিবহনের সময় আজ 12টার সময় আমরা চালু করলাম নৌকা। কি কারণে যাত্রীরা যাত্রীরা আটকে গেল, মেশিনের কোবলিন কেটে গেছে। এখন তারা কি রকম পরিস্থিতির মধ্যে? এখন পরিস্থিতি এরকম খারাপ নাই, লেডিস আর কেউ নাই। আমাদের যে ডিউটি সামসেলে কাজ করে তারাই আছে, ও গোটা 20 জন মতন, ঠিক আছে, গ্রামেরই বেটে নবসুনের, আর একজন আছে বর্ডার। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছি। হ্যাঁ, আসেনি, এখন বলছে আসছে। আপনারা মানে যে যাত্রীরা আছে তারা আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরএফ টিম, যেটা 7 ব্যাটালিয়ন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা হয়। কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কাজ? মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছে। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা কি এখন সবাই সুরক্ষিত? তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানেই বসে আছেন, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। নৌকার মধ্যে শুধু পাবলিকই ছিল না আর যানবাহন ছিল? নৌকার মধ্যে আমরা পাবলিক, যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাহলে আমরা প্রথম মানুষদিকে উদ্ধার করার করেছি। এই যে উদ্ধার করলে, এই যে বৃষ্টির পর যে সেতু ছিল সেই সেতু ভেঙে গিয়েছে, এখন নৌকার মাধ্যমে পারাপার করছে। হ্যাঁ, আজ থেকে কি কাল থেকে শুনলাম শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে মানে যেদিন থেকে শুরু হয়েছে তারপরে আবার এই ঘটনা ঘটে গেল, কি বলবেন সেই নিয়ে? কি আর বলার আছে, সেতু তো ভেঙে গেছে ধরুন, এবারে তো পারাপারের তো কোনো যোগাযোগ নেই আমাদের এখানে। বীরভূম থেকে যে বর্ধমানে প্রচুর, অন্তত প্রত্যেক দিন হয়তো 200 লোক, 250 লোক, 300 লোক প্রেরণ হয়। তো সেই কারণে এবারে ধরুন নৌকার ব্যবস্থা করা হয়েছে। শ্যামসালে বীরভূম থেকে প্রচুর লোক, দেখা যাচ্ছে নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নিত্যযাত্রীরা। তো এই মুহূর্তে যে এরকম ঘটনা, রাত্রিতে ঘটনাটি ঘটেছে, দিনে ঘটলে আলাদা ব্যাপার, রাত্রিতে ঘটেছে, এই মুহূর্তে যদি মানে পাবলিক না থাকতো তাহলে তো বড়সড় ঘটনা ঘটার সম্ভাবনা। একদম। তো এখন আপনারা কি চাইছেন? কোনো স্থায়ী সেতুর মানে সেতুর দাবি চাইছি। যদি সেতু একটা ছোট প্রকল্পের মধ্যে যদি সেতু। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।